বাইকের চাকা ঘুরলেই দিতে হবে কর। রাজস্ব বাড়াতে সরকার অগ্রিম আয়কর বসানোর পরিকল্পনা করেছে মোটরসাইকেল ও ইজি বাইকে। সরকারের রাজস্ব বাড়ানোর এই কৌশলে তীব্র প্রতিক্রিয়া সাধারণ মানুষের। একদিকে স্বস্তি, অন্যদিকে ক্ষোভ, সব মিলিয়ে পরিবহন খাতে নতুন অস্থিরতার শঙ্কা দেখছে বিশেষজ্ঞরা। যদিও বিশেষজ্ঞরা বলছেন বর্তমান অর্থনৈতিক পরিস্থিতিতে এমন সিদ্ধান্ত ছিল অনিবার্য। সর্দার রাজীবের রিপোর্টে দেখুন বিস্তারিত। রুহুল আমিন রাজধানীর একটি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মচারী। বাড়তি আয়ের আশায় করেন রাইড শেয়ারিং, কিন্তু মোটরসাইকেলের ওপর নতুন করে কর বসানোর সিদ্ধান্তে হতাশ তিনি। এই কর বসানে আমাদের সরকারের সব দিকে আমাদেরকে ধ্বংস করতে। একটা গাড়ির দাম থেকে 1 থেকে 1.5 লাখ টাকা একটা গাড়ির দাম, 5 থেকে 10 হাজার আমরা প্রতি বছরে কর দেয়। আমাদের ইনকাম কয় টাকা? আমাদেরকে গুলি করে মেরে ফেলাই, সব কিছু ঝামেলা শেষ। তার মতো ক্ষুব্ধ অন্যান্য মোটরসাইকেল চালকরাও বলছেন এর ফলে আরও বাড়বে ব্যয়ের চাপ, যা মেটানো হবে বেশ কঠিন। গরিবের উপর আয়কর বসাবো, গরিবের কোন জায়গায় ব্যাংক ব্যালেন্স আছে দেখা দাও। ব্যাড ট্যাক্স খালি আমরাই দিব? আমরা এটা একটা 2 চাকার বাহন, এটার উপরে এত দিব কি লাগা? মোটরসাইকেলের মতো ইজি বাইক তথা ব্যাটারি চালিত অটোরিকশায়ও বসছে অগ্রিম আয়কর। এর ফলে বৈধতা পেতে যাচ্ছে জালের মতো ছড়িয়ে পড়া অবৈধ যানগুলো। আয়কর দিতে মুখিয়ে অটোরিকশার চালকরাও, তবে তাদের দাবি বৈধ লাইসেন্সের পাশাপাশি রোডে চলার পুরোপুরি অনুমতি। আমরা যে রাস্তাঘাটে চলি, এটা যেন আমাদেরকে আজান হয়রানি হওয়া লাগে না, সার্জেন্ট পুলিশে কোথাও যেন না ধরে। যদি লাইসেন্স অনুযায়ী চলে তাহলে অ্যাক্সিডেন্ট কম হইব, গাড়ির সংখ্যা কমায় যাব। কিন্তু এই সিদ্ধান্তে ব্যাপক ক্ষুব্ধ প্যাডেল চালিত রিকশা সহ অন্যান্য চালকরাও। তাদের মতে এতে আরও বাড়বে অবৈধ যানটির বেপরোয়া চলাচল। অটোরিক্সা চালায়, আমরা যারা পাঠাল চালাই, যারা বাইক চালাই, তারাই একদম অতিষ্ঠ হয়ে গেছি। এদের কোনো নিয়ন্ত্রণ নাই, এরা ডাইন বাম বোঝে না। উদ্ভূত পরিস্থিতিতেই মোটরসাইকেলে 2,000 থেকে 10,000 টাকা আর ইজি বাইক ও 3 হুইলারে 1,000 থেকে 5,000 টাকা পর্যন্ত কর বসানোর সিদ্ধান্ত নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। আগামী বাজেটেই হতে যাচ্ছে তার বাস্তবায়ন। সরকারের এই সিদ্ধান্তকে ইতিবাচক হিসেবে দেখছেন বিশ্লেষকরাও, তবে অটোরিকশার নিয়ন্ত্রণে সুনির্দিষ্ট নীতিমালায় গুরুত্ব তাদের জন্য সাফিসিয়েন্ট চার্জিং ফ্যাসিলিটি তৈরি করা, এখানে সোলারকে ইন্টিগ্রেট করা যেতে পারে এবং ব্যাটারি সোয়াপিং মেকানিজম যদি ইন্টিগ্রেট করা যায়, তাহলে যেটা হবে এই যে তারা বাসাবাড়িতে চার্জ করছে সেটা হয়তো হবে না, প্লাস হচ্ছে অবৈধ জায়গায় যে তারা চার্জ করছে অবৈধভাবে, আর সেটা থেকেও হয়তো গ্র্যাজুয়ালি গভর্নমেন্ট এই খাতকে বের করে আনতে পারবে। ফলে ইউটিলিটিগুলো যে রেভিনিউ লুজ করছে সেটা হয়তো কমানো সম্ভব হবে। আয়করের পরিমাণ না বাড়িয়ে পরিধি বাড়ানোর পরামর্শ দিয়ে এই অর্থনীতিবিদ বলছেন রাষ্ট্র চালাতে রাজস্ব বাড়ানোর বিকল্প নেই সরকারের হাতে। এগুলো আমাদের প্রয়োজন এবং এটা করতে গেলে আমাদের রাজস্ব আয়ের যে দিকটা আছে সেটার দিকে আমাদের নজর দিতে হবে এবং ঘাটতি অর্থায়নটা যতটা আমরা নিয়ন্ত্রণে রাখতে পারি, যাতে করে পরবর্তীতে একটা ঋণ পরিষেবার ঝুঁকিতে আমরা পড়ে না যাই, সেদিকে আমাদের সতর্ক থাকতে হবে। 2026-27 অর্থ বছরের জন্য প্রায় 9,30,000 কোটি টাকার বাজেট দিতে যাচ্ছে বিএনপি সরকার, যার মধ্যে শুধু রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রাই ধরা হয়েছে 6,95,000 কোটি টাকা। সর্দার রাজীব আর টিভি, ঢাকা।